ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। হে জননী ভগবদ্গীতে, মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত, স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী আমরা তোমার ধ্যান করছি। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ, গোপাল নন্দন দহন কর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পান কর্তা, গীতার অমৃত স্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ, বসুদেবের পুত্র কংস চাণূর বিনাশক, মা দেবকীর পরমানন্দপ্রদ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করি, যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়। আমরা সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। শান্তি শান্তি শান্তি। নমস্কার। ইটস এ ওয়ান্ডারফুল প্রিভিলেজ, আমাদের সকলের পক্ষে খুব দারুণ সুযোগ আবার ভগবান এনে দিয়েছেন যে কিছুক্ষণ আমরা এই গীতোক্ত অমৃত সদৃশ এই বাণী ভগবানের আমরা একটু কিছুক্ষণ ঘন্টাখানেক তার অনুধ্যান করব। আমরা তৃতীয় অধ্যায়ে রয়েছি, 10 নম্বর শ্লোক পর্যন্ত। কর্মযোগের তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক অবধি আমাদের আগের দিন পাঠ হয়েছিল। আমরা কয়েকটা শ্লোক 14-15 অবধি আমরা একটু এই করে নিই, চ্যান্টিং করে নিই 10 থেকে। सहयज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एष वस्तिष्ठकामधुक् देवान् भावतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयपरमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान्प्रदायभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते स्वर्गकिल्लिशैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्तात्मकारणात् अन्नाद् भवति भूतानि अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न संभवाः यज्ञाद् भवति पर्यन्नो यज्ञ कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। এখন আমরা একটু অর্থগুলো দেখি।
যে ভগবান কি বলছেন এই কর্মযোগ নিয়ে। কর্ম আমাদের সবাইকেই করতে হবে। যোগা কর্মসু কৌশল, সমস্ত জীবন আমরা যোগ যুক্ত হতে পারি যদি কৌশল করে কর্মটাকে করতে পারি। কৌশল করে মানে এটাকে ঠিক ঠিক বুঝে সেই রকম মনোভাব দিয়ে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই যে কর্মগুলো, দু রকমের কর্ম। নিবেদিতা একটা জায়গায় বললেন, স্বামীজি এসে কি করলেন, স্বামীজি এখন সেকুলার আর স্যাক্রেড এর যে একটা পার্থক্য সেটাকে উড়িয়ে দিলেন। কিছুই সেকুলার নয়, এভরিথিং ইজ স্যাক্রেড। সব কিছু ঈশ্বরের মুখী, ঈশ্বর অভিসারী, ঈশ্বর অনুসারী, ঈশ্বর সম্বন্ধীয়, ঈশ্বরের জন্যই, ঈশ্বর ভাবেই যদি এই কর্মগুলো করতে পারি। সে গৃহস্থের বাড়িতে স্বামী, পুত্র, স্ত্রী, মা, বাবা সকলেরই সেবা করছি, বাট উই ক্যান টার্ন অল দিস কর্মস ইনটু যোগা। শুধু কর্ম থাকবে না, এগুলোকে যোগ করে দিতে পারি। সেটাই ভগবান এখানে বলছেন। ঠাকুরের কথাও আসবে। ঠাকুর বলছেন কিভাবে সংসার করতে হয়, কিভাবে কর্ম তো করতেই হবে। কর্ম ছাড়া কে বাঁচতে পারবে? সাধুও বাঁচতে পারবে না, গৃহস্থ তো পারবেই না। কর্ম তো করতেই হচ্ছে, কিন্তু এই কর্মটাকে কর্মযোগ করে দাও, তাহলে এটা ঈশ্বর লাভের উপায় হবে। সংসার করছো, তাতে দোষ কি? ঠাকুর কত চমৎকার করে করে বলছেন, এগুলো তো থাকবেই, অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ, বাট চেঞ্জ ইউর অ্যাটিটিউড। এই পরপর স্তোত্রগুলোতে বলছেন এই কর্মগুলোকে যদি আমরা যজ্ঞে পরিণত করে নিতে পারি। যজ্ঞ মানে আমরা জানি পুজোর সময়টা যজ্ঞটজ্ঞ করবো, হোম টোম হবে, একেবারে সবাই খুব ওই সময়টা মন টন দিয়ে, যে ওই সময়টাই আমি শুধু যজ্ঞটজ্ঞ করলাম, ব্যাস। আর সব সারা 24 ঘন্টার মধ্যে বাকি 23 ঘন্টা যেমন খুশি করছি, তা নয়। আমরা এই 24 ঘন্টা ধরেই যা যা করছি, ঘুমুচ্ছি সেটাও ভগবানের জন্যই, খাচ্ছি সেটাও আহুতি দিচ্ছি। এ সমস্ত কিছু আমাদের শাস্ত্রে এগুলো রয়েছে, কিন্তু আমরা ভুলে যাই এবং অন্যরকম করি আমাদের মনগুলোকে। সেজন্যই কর্মগুলো বন্ধনের কারণ হয়, মুক্তির কারণ না হয়ে, মুক্তির স্বরূপ না হয়ে। কিন্তু এই কর্ম দিয়েই তো আমাদের মুক্তি পেতে হবে, অনুভব করতে হবে। সেটাই ভগবান বোঝানোর চেষ্টা করছেন। এতে দোষের কিছু নেই। অর্জুনের মতো জ্ঞানী মহাবীর, এত সর্বগুণে গুণান্বিত, যাকে ভগবান নিজেই বলছেন, অর্জুন ভয় পাচ্ছ কেন, তুমি সংশয় আসছে কেন, তুমি অভিজাতসি, তুমি দৈব সম্পদ নিয়ে জন্মেছো, তোমার ভেতর দিয়ে দেবতার কোয়ালিটিটাই, দেবতার গুণাবলী প্রকাশিত হবে, কারণ তুমি ওই দৈব সম্পদ গুলো নিয়েই জন্মেছো। ওই 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগম, সেখানে ভগবান বলবেন অর্জুনকে উৎসাহ দিয়ে। কাজে আমাদেরও ভেঙে পড়ার কিছু নেই। আমরা খুব খারাপ, অত সহজ কথা না, অত নয়, ওই রকম নয়। অর্জুনও ভক্ত ছিলেন, আমরাও ভক্ত আছি। অর্জুন অত পড়াশোনা করে, অত শাস্ত্র পাঠ করে, অত গুরু জ্ঞানীদের কাছে আমাদের পিতামহ ভীষ্মের কোলে বসে মানুষ হয়েও তার মনে এত সংশয় হতে পারে, আর আমাদের ভুল হতে পারে না, তাতে কি আছে? কিন্তু ভগবান বলছেন, অর্জুন দেখো, শাস্ত্রসম্মত ভাবেই তিনি পরপর তাকে বোঝানোর চেষ্টা করছেন যে কর্মটা তুমি করছো অহংকার করে, এরকম না করে কর্মটাকে সমস্ত কিছু ঈশ্বরের নিমিত্ত করছি। প্রথম প্রথম থাকবে, কামনা বাসনা নিয়েই করো না, তাতে কি হলো? কিন্তু ভুলে যেও না, এই ছোট ছোট কামনাগুলো, এগুলো আমার সহায়ক হবে আমার যে একমাত্র কাম্য বস্তু আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, সেই যে ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করা, ব্রাহ্মী স্থিতিতে যাওয়া, ওই অবস্থায় প্রতিষ্ঠিত হওয়া, সেটা কিন্তু উদ্দেশ্য। বাকি সব এগুলো থাকবে, এগুলো সাপোর্টিং, আর এগুলো সব এসেও যাবে। পরপর বলছেন এগুলো সব সুন্দর ব্যাখ্যা করে, যে প্রজাপতি ব্রহ্মা প্রজার সৃষ্টি করে পরস্পরের কল্যাণের জন্য যজ্ঞ অনুষ্ঠানের নির্দেশ দিয়ে মানবের মহৎ হিত সাধন করেছেন এবং মানুষকে পরিণত করেছেন সমাজবদ্ধ জীবে।
যে সমস্ত শুভ কর্মানুষ্ঠানে নিজের ও অপর প্রাণীর হিত হয় তাই হচ্ছে যজ্ঞ। কর্মগুলো তো করবই, কিন্তু এগুলোকে যজ্ঞে পরিণত করে নেবো। যজ্ঞ কখন হবে? এতে আমারও কল্যাণ তো হবে, আমি তো করছি, আমার জন্য তো করছি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা অন্যেরও, অপর প্রাণীরও হিতকারী হবে, তাহলেই সেটা যজ্ঞ হবে। তো যাই হোক, এগুলো বলতে বলতে আহ ভগবান ই করছেন যে আচার্য শঙ্কর বলেছেন, যজ্ঞ বই বিষ্ণু ইতি শ্রুতের যজ্ঞ ঈশ্বর। যজ্ঞ অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুর প্রীতি কামনায় কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ নয়। ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করো, সংসারের সব কর্মটা ঈশ্বরের, সংসার মেনে নিলেই তো হলো। আমি আমার জন্য করছি না, ভগবান আমাকে এই সংসারে রেখেছেন। খুব সুন্দর একটা গল্প এই ব্যাপারে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ বলে দিচ্ছেন নারদকে, নারদ মনটা খুব খারাপ, একটা খুব দূরে ভক্ত রয়েছে, তার খবরটা একটু নিয়ে আসবে। হ্যাঁ প্রভু, আপনার মন খারাপ কেন? না, ওই ভক্তটার কথা মনে হচ্ছে, তুমি একটু খবর এনে দেবে, কেমন আছে? এক্ষুনি যাচ্ছি। তো নারদের অহংকার ছিল যে আমি সবচেয়ে বড় ভক্ত, আমি তো কাছেই আছি, তাহলে প্রভুর মন খারাপ হবে কেন? এমন কি বড় ভক্ত আছে? নারদ গিয়ে উপস্থিত হলেন, গিয়ে সেখানে দেখলেন সে এক চাষা। তিনি সকালে বেরিয়ে গেছেন, চাষার পত্নী বাড়িতে রয়েছে। নারদজি গিয়ে পরিচয় দিলেন যে এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ, আমি নারদ এসেছি, ভগবান পাঠিয়েছেন আমাকে খবর দিতে। ও এত ভাগ্য, ভগবান, আসুন আসুন আসুন। নারদজিকে বসিয়ে বধূ মাতা খুব যত্ন রত্ন করলেন। তোমার স্বামী কোথায়? বলছে সে তো মাঠে গেছে। আচ্ছা, তোমার স্বামী কি সারাক্ষণ ভগবানের নাম টাম করে? বলছে না, কখন ভগবানের নাম করবে? এই উনি ভাবছেন আমি যেরকম সারাক্ষণ ভগবানের নাম নিচ্ছি, সেই চাষাও সেরকম নিচ্ছে, না হলে এত বড় ভক্ত যার জন্য ভগবানের মন খারাপ হয়ে যায়। তা যাই হোক, ছটফট করছেন কখন সেই ভক্তকে পাবেন। দুপুরবেলা সেখানে তিনি বেশ যত্ন টত্ন করলেন। চাষার স্ত্রী খেয়ে দিয়ে তিনি সারাক্ষণ ভগবানের নামও চিন্তা করছেন আর চাষার চিন্তাও করছেন কখন ফিরবে। চাষা সন্ধ্যের সময় এলো, চাষার স্ত্রী বললেই দেখুন নারদজি এসেছেন, প্রভু আমাদের খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। তখন তাকে খুব প্রণাম টনাম করে যত্ন করে বললেন যে ও প্রভু, এত কৃপা আমাদের খবর নেওয়ার জন্য, আহা, আমাদের কথাও প্রভু মনে রেখেছেন। আচ্ছা, আর কতদিন এই সংসারে থাকতে হবে প্রভুকে একটু বলবেন, প্রভুই তো রেখেছেন এখানে। আমি তো চেষ্টা করছি সংসারের সবকিছু করার প্রভুর নামে, কিন্তু কতদিন প্রভু আর আমাকে এই সংসারে বেঁধে রাখবেন? প্রভুকে একটু জানাবেন, আমাদের প্রণাম জানাবেন। ব্যাস, তো তিনি ফিরে এলেন, দেখলেন যে কি ভক্তি তার। সারা দিনে সকালে উঠে এই ভগবান ভগবান তিনবার নাম নিয়ে চলে গেলেন, আর এই সারাদিন খেটে খুটে এসে একেবারে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তার কারণে এত শ্রান্ত থাকে তার, আর ওই ভগবান ভগবান সন্ধ্যের সময় তিনবার নাম নিয়ে শুয়ে পড়ছে, ভোরবেলা ওঠো তিনবার নাম নিয়ে বেরিয়ে যাচ্ছে। এর নাম ভক্ত? সারাদিন আমি ভগবানের নাম নিচ্ছি। তখন পৌঁছে গিয়েই তাকে বলছেন যে হ্যাঁ প্রভু এনেছি, খবর এনেছি। বলে দাঁড়াও দাঁড়াও, খবর পরে শুনবো। এই তেলের বাটিটা তুমি তাড়াতাড়ি এই নগরটা একটু পরিক্রমা করে আসতে পারো, বৈকুণ্ঠ? বলছি হ্যাঁ, পারবো না কেন? দেখো এক ফোঁটা তেলও যেন পড়ে না যায়, পরে তোমার চাষার গল্প শুনবো। তুমি আগে এটা করে এসো, এটা খুব জরুরি। দেখো এক ফোঁটা তেলও যেন না পড়ে। তা ছোট্ট পাত্রে তেল ভর্তি রয়েছে, একেবারে উপচে পড়ে এইরকম। নারদজি খুব সন্তর্পণে সে মন সম্পূর্ণ 100% ওখানে দিয়ে, প্রভু বলেছেন এক ফোঁটা তেলও না পড়ে যায়, সেটা করে টোরে এসে প্রভুর কাছে আবার পৌঁছলেন। প্রভু জিজ্ঞে, এই নারদ, খেয়াল করেছো কোনো তেল পড়ে যায়নি তো? না প্রভু। কি করে পড়বে? আপনি আমাকে বললেন, আমি ওটা খেয়াল রেখেছি। তুমি খেয়াল রেখেছো? এক ফোঁটা পড়েনি, দেখেছো তো? একেবারে সম্পূর্ণ আমি সবসময় চোখ রেখেছিলাম, এক ফোঁটাও পড়েনি। আচ্ছা, তুমি যখন এই নগর পরিক্রমণ করছিলে আর নজর রাখছিলে তেল পড়ে যায় কিনা, তা তখন তুমি আমাকে ভেবেছো, একটু আমার চিন্তা করেছো? নারদ মাথা চুলকোতে আরম্ভ করলেন, বলছেন প্রভু দাঁড়ান, ভেবে বলছি। তারপরে ভেবে টেবে বলছেন, না প্রভু, আমি তো আপনাকে ডাকতে পারিনি। তখন প্রভু বললেন, কি খবর আর তুমি আনবে? দেখো ওই চাষা কিন্তু অত কঠোর পরিশ্রম সারাদিন করছে,
তার মধ্যেও কিন্তু সে সকাল সন্ধ্যায় আমার নাম নিতে ভোলেনি, এবং সে বলেছে তোমাকে যে আমি তাকে ওই সংসার আশ্রমে রেখেছি এই কঠিন পরীক্ষার মধ্যে, কবে তার মুক্তি হবে, এর থেকে এই বন্ধন মুক্তি হবে, সে তো সংসারে আবদ্ধ করে এই বোধ রয়েছে যে ভগবানই আমাকে সংসারে রেখেছে, এটা ভগবানেরই সংসার সেই মনে করে করছে। আর নারদ, দেখো তোমাকে এইটুকু একটু কাজ দিয়েছি নগর পরিক্রমা, তুমি আমাকে ভুলেই গেলে। নারদ মাথা নিচু করে থাকলেন। তো এইরকম যে সংসারে কাজ তো করতেই হবে, তাতে দোষ নেই, কিন্তু এই কাজটা নিয়ে পড়ে থাকলেই আমার কাজ, আমার পরিবারের কাজ, আমার সংসারের কাজ মনে করলেই বদ্ধ। আর এটা আমার দরকার, সেটা আমার দরকার, ঠিক আছে, তাতে কি অসুবিধা আছে? এই ভগবানের সংসার, ভক্ত ভগবানের, মা বলতেন, মা হচ্ছে জয়রামবাটিতে, যে ভক্ত ভগবানের সংসার, ভক্তরা আসবে, তারাই সব কাজ কর্ম করছে, এটা ওটা, আবার তারা ওখানে প্রসাদও গ্রহণ করছে, মায়ের কাছেও থাকছে, ভগবত চিন্তাও করছে। সংসারের আর 5টা লোকের যেমন সংসার, মা সারদা দেবীর তো সেরকমই সংসার ছিল, কতগুলো লোক খাচ্ছে দাচ্ছে, রান্না বান্না, বাজার করা, হাট করা, সবই তো হচ্ছে। আর 5টা ফ্যামিলিতে যেরকম হয়, বড় ফ্যামিলিতে মার ফ্যামিলিটা একটু বড় ছিল অন্যদের, কিন্তু অন্যান্য ফ্যামিলিতে হচ্ছে আত্মভাবে, স্বার্থভাবে তাদের সব সেবা করছে, সব কিছুই করছে, তারাও বাজার করছে, ঘাট করছে, রান্না করছে, খাচ্ছে, কিন্তু সব হচ্ছে স্বার্থে পরিপূর্ণ। আর মায়ের সংসারে এটা সবাই জানে, এটা ভগবান ভক্তের ভক্ত ভগবানের সংসার। মায়ের সংসারে সকলের অবারিত দ্বার। মায়ের সংসারেও সব এরকমই হচ্ছে, বাজার হচ্ছে, ঘাট হচ্ছে, রান্না হচ্ছে, বাড়া হচ্ছে, লোকজন, তারাও তো মানুষ, তাদেরও দুটো করে হাত, দুটো করে চোখ, দুটো করে পা, পেট সব রয়েছে, তাদেরও ক্ষুধা তৃষ্ণা সব রয়েছে। বাট দ্য অ্যাটিটিউড অফ দ্য ফ্যামিলি, হোলি মাদারের, এই মায়ের ফ্যামিলির ওখানে সবাই জানে এটা মায়ের বাড়ি, মায়ের কাজ করছে, এই যে বাজার ঘাটগুলো করছে, মাথায় করে এত পরিশ্রম করেছে, প্রায় 40 কেজির মতো ওই রকম বোঝা নিয়ে আসছে। আর এদিকে মা ঘেমে গেছেন, ছেলের ভাতটি, বলছেন বাবা একটা কুলি নিলে না। মা তাকে পাঠিয়েছেন বাজার করতে, কিন্তু সবাই মায়ের কাজ করছেন, কারো কিচ্ছু মনে নেই যে এটা আমার কাজ করছি, মায়ের আত্মীয় স্বজন, এটা ওটা সকলেই তারা তার মধ্যে রয়েছে, ওর মধ্যে ভাইপো ভাইজি, ভ্রাতৃবধূ, এ সে পাড়ার লোক, নিজের দীক্ষিত সন্তান, অন্য ভক্তেরা, সকলে আসছে যাচ্ছে, ভিজিটার, গ্রামের লোক, কিন্তু মার সংসারটি অন্যরকম। আমাদের এই সংসারগুলো এইরকম করে নিতে হবে। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে এই সংসারের থেকেই সংসার বন্ধন হয়ে যাবে, কোনো ভয় নেই। তো যাই হোক, এই আপনারে লয়ে বিব্রত হইতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের পরের তরে। তো এই রকম অ্যাটিটিউডটা কবি কামিনী রায় খুব সুন্দর এই কবিতার মধ্য দিয়ে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত। স্বামীজি বলেছিলেন, আনসেলফিশনেস ইজ গড। আমি আমারটা যদি বাদ দিতে পারি, সব করছি পরিবারের জন্যই করছি, নিজের সন্তানের জন্যই করছি, নিজের স্বামী, নিজের স্ত্রী, সব করছি, কিচ্ছু আলাদা নয়, কিন্তু জানি এটা আমার সংসার নয়, এটা ভগবানের সংসার। আমি আই এম ডুইং মাই ডিউটি। যেমন অন্যেরা সব করে, কাজের ছেলেটা, কাজের মেয়েটা, ওরা সব করছে, ওরাই তো কাজ করে বাড়িতে। বাড়ির মালিক, তার ছেলে মেয়েরা কটা কাজ করে, যে বাড়িতে কাজের ছেলে কাজের মেয়ে রয়েছে তারাই তো কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, খেতে দেওয়া, এটা করা সেটা করা। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে নিয়ে কোলে করে নানান রকম করা, সবই তো করছে কাজের মেয়েটি, কাজের ছেলেটি। কিন্তু তারা জানে এ বাড়ি আমার নয়, এ সংসার আমার নয়, আমার মালিকের সংসার, মালিকের ছেলে, তাই যত্ন নিচ্ছে খুব করে, আমার হরি আমার হরি আমার রাম, আহা কত আদর করছে। বাইরের কেউ এলে খুব গর্ব করে বাড়ি দেখাচ্ছে, এইটা আমাদের এই বাড়ি, এখানে এই থাকে সেই থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন এগুলো, তার কথা কোট করছি, যে সব করছে একেবারে যেন নিজের বাড়ির মতো, দেখভাল, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, অতিথি আপ্যায়ন সবকিছু করে দিচ্ছে, কিন্তু মনে মনে জানে আমার সন্তান, আমার যে পুত্র, আমার যে সন্তান, আমার যে বাড়ি, সেটা তো গ্রামের দিকে, বস্তির দিকে, দূরে
কোথাও, মনে মনে সে জানে সব। তা এটা খুব বড় জিনিস, এই কর্মযোগ এইরকম করেই হয়। তো ব্রহ্মা বলছেন, পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপসাত। এই বাণীর মধ্যে শুনতে পাই বিশ্ব মানবতার ঝঙ্কার। ব্রহ্মার এই নির্দেশটি ক্রমে রূপ নিয়েছে সমাজতন্ত্র রূপে, এবং এটি প্রজাতান্ত্রিক সমাজ গড়ে ওঠার সার্থক ইঙ্গিত। অর্জিত জিনিসের পরস্পরের মধ্যে আদান প্রদান ও সমভাবে বন্টন, এতে করেই মানব সমাজ যাবে শ্রেয়ের পথে, অপরকে বঞ্চিত করে নয়। ব্রহ্মার এই ব্যবস্থার মধ্যে কোনো ভৌগোলিক সীমা রেখা নেই। দেবতা ও মানুষের মধ্যে, আবার মানুষের পরস্পরের মধ্যেও এই একমাত্র মিলন সেতু। এই যে মন্ত্রটার মধ্যে রয়েছে, সহযজ্ঞা প্রজা সৃষ্ট পুরোবাচ প্রজাপতি অনেন প্রসব বিশ্বধ্বম এস বস্তিষ্ঠ কামধুক। এই মন্ত্রটার অর্থ 10 নম্বর শ্লোক, যে সৃষ্টির প্রাক্কালে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাকে, ব্রহ্মা সেই ব্রহ্মই এই সৃষ্টি শক্তির সাথে, তার যে মায়া শক্তি যুক্ত হয়ে ব্রহ্মা হয়ে গেলেন। তিনি সৃষ্টি করলেন কিভাবে? যজ্ঞের মাধ্যমে। এবং এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর তোমরা বর্ধিত হও, এই আশীর্বাদ করলেন। এই যজ্ঞ তোমাদের সর্ব অভীষ্টপ্রদ হোক, তোমাদের সব কামনা বাসনা পূর্ণ হোক। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা সর্ব অভীষ্ট লাভ করবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, আমাদের যে চতুর্বর্গ, এটা আমরা লাভ করব। এইরকম 10 নম্বর অব্দি আমরা পাঠ করেছিলাম। 11 নম্বর শ্লোকে কি রয়েছে? দেবান ভাবায়তানেনা তে দেবা ভাবায়ন্তু বহ। কি অর্থ কি আছে? অনেন, এই যজ্ঞ দ্বারা তোমরা দেবান দেবগণকে ভাবায়ত সম্বর্ধনা করো, তে দেবা সেই দেবতাগণ বাহ ভাবায়ন্তু তোমাদের জন্য বৃষ্টি ইত্যাদি দ্বারা সম্বর্ধিত করবে। তোমরা দেবতাদের সম্বর্ধনা করো, তাদের যা যা প্রাপ্য সেটা দাও, দেবতারাও তোমাদের যা যা প্রয়োজন সেটা সম্বর্ধনা করবে, তোমাদের দেবে। এরকম পরস্পরং ভাবায়ন্ত, এই সম্বর্ধনের দ্বারা, পরস্পরের প্রতি কর্তব্য কর্ম অনুষ্ঠানের দ্বারা, সেবার দ্বারা, ভক্তি ত্যাগের দ্বারা, আমি আর একজনের জন্য কিছু করছি, সেটা তো ত্যাগ স্বীকার, দেবতাদের জন্য করছি। এইরকম হোমযজ্ঞ করছি, তার মাধ্যমে দেবতাদের যেটা প্রাপ্য সেটা দিচ্ছি, অবাপসাত লাভ করবে, খুব ভালো হবে তোমাদের। এরকম যদি করতে পারো, আমি যেরকম বলছি এবং এইরকমই করতে হবে। এই যজ্ঞ দ্বারা তোমরা ঘৃতে আহুতি প্রদানের মাধ্যমে দেবগণের সম্বর্ধনা করো, এবং সেই দেবগণও বৃষ্টি ইত্যাদির দ্বারা তোমাদিগকে সম্বর্ধিত করুন। এইভাবেই পরস্পরের সম্বর্ধনা দ্বারা উভয় পক্ষই পরম কল্যাণ লাভ করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে, ভগবান বলছেন এই শাস্ত্র বিহিত সধর্মচিত কর্তব্য কর্মকেই যজ্ঞ বলে, কর্মই যজ্ঞ হিসেবে করতে বলছেন তোমরাও যজ্ঞ করো, তাহলে সব কামনা বাসনা পূর্ণ হবে। মানুষকে সংসার জীবনে অর্থাৎ গার্হস্থ্য জীবনে কর্তব্য কর্ম করতে উৎসাহিত করছেন, কারণ মানুষ তার কর্তব্য কর্ম করতে বাধ্য। কর্তব্য কর্ম করবে সংসারে শুভ ফল অর্থাৎ শ্রী বৃদ্ধি লাভের জন্য। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে ভগবান সকাম কর্ম করতে বলছেন? এতদিন যে নিষ্কাম কর্মের কথা বলেছেন, এখন কি সকাম কর্মের কথা বলছেন? আগের কথাগুলো কি সব বৃথা? না, তা নয়। সংসারে কর্মের অধিকারী পুরুষের স্বধর্মোচিত কর্তব্য কর্ম ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যজ্ঞ হিসাবে সম্পাদন করলে বাস্তবিক মনে ত্যাগ ভাব অর্থাৎ অনাসক্তি আসবে। ঈশ্বরের সেবারূপ যজ্ঞরূপ দৃষ্টিতে সংসারের গৃহস্থ আশ্রমের যাবতীয় কর্ম করলে তা বন্ধনের কারণ হবে না। ঈশ্বরের প্রীতির নিমিত্ত যে নিত্য কর্ম করা দরকার সেগুলো যজ্ঞ হিসেবে করতে হবে। আমার জন্য করছি, উদরপূর্তির জন্য রান্না করেছি তা নয়, রান্না করেছি এটা ভগবানের কে নিবেদন করে তারপরে গ্রহণ করব।
ভগবান সেই রকম সব কর্মেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরে মন রেখে সংসার করা। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে, ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজ করতে হয়। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এক ধার্মিক গৃহী দম্পতি নবগোপাল ঘোষ এবং তার স্ত্রী নিস্তারিণী দেবী আসতেন। এই যে নবগোপাল ঘোষ আর নিস্তারিণী দেবী এরা হচ্ছেন সেই হাওড়ায় নবগোপাল ঘোষ যে বাড়িতে পোর্সেলিনের মূর্তি বসিয়ে স্বামীজি ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম সর্বে 1898 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি তিনি ওই ঠাকুর প্রতিষ্ঠার দিনে নবগোপাল ঘোষের বাড়িতে ওটা ওই মন্ত্রটি করেছিলেন। সেই দম্পতি নবগোপাল ঘোষ এবং তার স্ত্রী নিস্তারিণী দেবী আসতেন। গৃহস্থদের কর্তব্য কর্মের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব নিস্তারিণী দেবীকে একদিন বললেন, তুমি তোমার এক সন্তানকে আমাকে দান করো। নিস্তারিণী দেবীও তাকে কথা দিলেন। কিছুদিন পরে নিস্তারিণী দেবী তার এক শিশু সন্তানকে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের পায়ের কাছে রাখলেন। শ্রীরামকৃষ্ণদেব শিশু সন্তানটিকে কোলে নিয়ে তারপর নিস্তারিণী দেবীর কোলে দিয়ে বললেন, তুমি এই ছেলেকে সুন্দরভাবে পালন করো, সময় হলে আমি ওকে কাছে ডেকে নেব। সেই সন্তান পরে সন্ন্যাস নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব গৃহীদের শিক্ষা দিলেন কিভাবে সংসারে অনাসক্ত হয়ে সন্তান পালন করতে হবে। মা হিসেবে সব করছেন, কিন্তু মনের মধ্যে ওটা গেঁথে দিলেন এটি ঠাকুরের সন্তান। তার জন্যই ঠাকুরের এই সমস্ত নাটক বলবো না, এরকম ভাবে যে ব্যবহার, যে তুমি তোমার ছেলেটাকে আমাকে দাও, বলে হ্যাঁ। এরা খুব ভক্ত ছিলেন। ঠাকুর কিছু বললে বাবুরামের মাকে বলেছিলেন, প্রেমানন্দজির তার মাকে, যে এই বাবুরামকে একটু দেবে, বাবুরাম আমার কাছে থাকলে একটু সেবা টেবা হয়, তোমার ছেলেটা আমাকে দাও। মানে হ্যাঁ দিতে পারি, একটা শর্ত আছে, আপনি চেয়েছেন আপনাকে দেব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা বলো? যে আমার যেন পুত্র শোক সহ্য করতে না হয়। মানে তখনকার দিনে অনেকে এই মা বাবার আগেও মারা যেত সন্তানরা, তাই বলছেন যে আমার যেন কখনো পুত্র শোক, বলছে হ্যাঁ তথাস্তু। তাই সে পুত্র শোক তাকে পেতে হয়নি। এই বাবুরাম মহারাজের মা ঠাকুর চেয়ে নিয়েছিলেন। এইরকম এই দম্পতিকে বলছেন যে সংসারটা করো, ছেলেটা তুমি কিন্তু মানুষ করছো, কিন্তু ওই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়েছি, আমি তো সেই ঘরের মালিক নই, ছেলের মালিক কিন্তু তুমি নও। এই যে অপূর্ব ভাবে ছোট্ট একটু শিক্ষার মধ্যে দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন কিভাবে নিরাসক্ত হয়ে সংসার করতে হয়। ভক্ত যারা হবে, ভগবানের চিন্তা যারা করবে, যারা ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য এই জীবনেই আমাদের লাভ করতে হবে, উদ্দেশ্যকে পেতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে, সেই অনুভূতি আনতে হবে, তাদের জীবন এইরকম হবে, শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক হবে, ভগবান কেন্দ্রিক হবে। সংসারে সব কাজ করছি, কিন্তু আমি নিরাসক্ত, আমি তার মধ্যে আসক্ত নেই। ওই ছেলে বললেন, না, নিজের কোলে নিলেন, তারপরে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বললেন, এটা তোমার কাছে দিলাম, তুমি একে বড় টড়ো করো, সময় হলে তুমি ছেলেকে সুন্দরভাবে পালন করো, সৎ শিক্ষা দাও, সদাচার শেখাও, শীল শেখাও, এর মধ্যে জ্ঞান ভক্তি এগুলো দাও, বিদ্যা চর্চা সব করাও, সুন্দর করে গড়ে তোলো, সময়ে আমি ওকে কাছে ডেকে নেব। এবং সেই ছেলে পরে সন্ন্যাস নিয়েছিলেন। তো এইরকম ভক্তদের একেবারে জলজ্যান্ত একটা উদাহরণ দিয়ে যে সংসারে এইরকম ভাবে করা যায়, করতে হয়। দু একটি সন্তান হয়ে গেলে ভাই বোনের মতো থাকতে হয়, নিজে বলছেন এগুলো। কিভাবে সংসারে থেকেও ঈশ্বরের অনুভূতি, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, একেবারে শ্রেষ্ঠ যে লক্ষ্য মনুষ্য জীবনের, সেটা প্রাপ্ত হওয়া যায় গৃহে হয়েও। এইরকম ভাবে শিবাজি রাজা হবেন না, আর থাকবেন না, গুরু রামদাসকে দিয়ে দিচ্ছেন, বলছে যে আমি করব না, আমি সন্ন্যাস নেব। আপনার বলছে ঠিক আছে, আমি গুরু, আমার কথা শুনতে হবে তো, তোমাকে তো দীক্ষা দিয়েছি, তুমি এখন আমাকে গুরু দক্ষিণা দিয়ে দাও তোমার রাজ্য। ব্যাস, মাথার মুকুট নামিয়ে গুরুর পায়ে দিয়ে বললেন, ব্যাস এই দিয়ে দিলাম, আমার যা রাজত্ব সব আপনার গুরু দক্ষিণা, এখন আমি মুক্ত।
তুমি মুক্ত। আবার ওই রাজার মুকুটটা তার মাথায় পরিয়ে দিয়ে বললেন, নাও বাবা, রাজত্ব কিন্তু তোমার নয়, ওটা তুমি কি গুরু দক্ষিণা আমাকে দিয়েছো, এখন আমার প্রতিনিধি হয়ে নাও, রাজত্ব করো, তুমি রাজা নও, তুমি আমাকে এটা দিয়ে দিয়েছো, তুমি আমার প্রতিনিধি হয়ে রাজত্ব করো। তার কারণ কেন তাকে রাখলেন, নালে হিন্দু ধর্ম উচ্ছন্নে যাওয়ার অবস্থা হয়ে যেত। এই যদি শিবাজি যদি তখন না থাকতেন, গুরু জানতেন একে দিয়েই এইরকম কাজ করাতে হবে, সবাই সবটা পারে না, কিন্তু সব করো নিরাসক্ত ভাবে। শিবাজি সব করছেন, যুদ্ধ বিগ্রহ যা কিছু করার, প্রজা পালন করার সমস্ত কিছু, বাট হি নিউ, আমি রাজা নই, রাজা আমার গুরু, রাজা ভগবান, আমি শুধু কেয়ারটেকার। এই অনাসক্তিটা আনতে হবে, এই ভাবটা মনের মধ্যে। এটা কোথায়? এটা অ্যাটিটিউডের মধ্যে রয়েছে। মনটাকে এইরকম করতে হবে, ঈশ্বরমুখী করতে হবে। 24 ঘন্টায় কাজ করছি, 23 ঘন্টা 58 মিনিট 2 মিনিট বসে একটু করে নিলাম, ওটা ধর্মজীবন নয়। সমস্ত কর্মই, এভরিথিং ইজ স্যাক্রেড, নাথিং ইজ সেকুলার। স্বামীজি এসে নিবেদিতা বলছেন এটা ভেঙে দিয়ে গেছেন, ঠাকুর এসে এটা ভেঙে দিয়ে গেছেন, যে কি কাজ, মানে সবই ঈশ্বরের কাজ, সারা জীবন এইটা আমার সংসারের কাজ, এখন আমি একটু হাত মুখ ধুয়ে বসেছি, গঙ্গা জলটাও ছিটিয়ে একটু নাক টাক টিপে বসলাম, এখন আমি ভক্ত, এখন আমি ঈশ্বর পরায়ণ, এখন আমি ওই রকম করে করলে 1000 লক্ষ জীবনেও ঈশ্বরের অনুভূতি হবে না। এখন 24 ঘন্টার 30 ঘন্টায় চলে যাচ্ছে জাগতিক কাজ করা, যেটাকে যেটা বন্ধনের কারণ হয়। তা আমি 23 ঘন্টা কাজ করে বন্ধনে আবদ্ধ হচ্ছি, 1 ঘন্টা কাজ করছি মুক্তি হয়, তাহলে কি করে হবে? 23 ঘন্টায় যে ফলটা, সেটাই তো বলবতী হবে। তাই শাস্ত্র বলছেন যে সব সারাদিন কাজ করো, কিন্তু ভগবত জ্ঞানে, ভগবত ভাবে, ব্রহ্ম ভাবে, যজ্ঞ ভাবে। যজ্ঞ কি না, যা ঈশ্বর উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। সে আমার বাড়ির হতে পারে, ছেলেকে সেবা করা, মেয়েকে সেবা করা, স্বামীকে সেবা করা, বাবা মাকে সেবা করা, এভরিথিং ইনক্লুডেড, কিচ্ছু যাচ্ছে আসছে না, কিন্তু ব্রহ্ম ভাবে, ঈশ্বর জ্ঞানে। এইরকম শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিলেন, এরকম এইরূপ যজ্ঞ দ্বারা দেবতাগণ প্রীত হলে মানুষের অভিষ্ট বস্তু সকল দান করবেন। এই প্রকারে মানুষ ও দেবতার মধ্যে আদান প্রদান দ্বারা সৃষ্টি রক্ষা হবে এবং প্রজাগণের বৃদ্ধিও হবে, ইষ্ট লাভ সম্ভব হবে। তাই সধর্মচিত ত্যাগমূলক সমস্ত কর্তব্য কর্মই যজ্ঞ, এবং এই যজ্ঞে সকল 4 বর্ণের অধিকার আছে। এখানে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, বলছেন আমরা যে আম গাছ রোপণ করি, আম গাছ তো আম খাওয়ার জন্যই করি। আম গাছ যে আমরা রোপণ করি সেটা কেন করি? আম পাবো সেই জন্য তো, এর মধ্যে তো আর অন্য কোনো আকাঙ্ক্ষা নাই যে আম গাছ রোপণ করছি জাম খাবো তার জন্য তো নয়, আমই খাবো। কিন্তু তার সাথে আমাদের কি হয়, মাটিতে পুঁতে আম খাবো বলে আম তো হলো, কিন্তু তার সঙ্গে ছায়া পেলাম, আমের মুকুল, তার সুগন্ধ পেলাম, শুধু কতগুলো বাড়তি জিনিস পেয়ে গেলাম। তাই বলছেন যারা নিষ্কাম ভাবে নিয়মিত, অর্থাৎ শাস্ত্রবিহিত বিজ্ঞানের দিক থেকে, আবার যে এই আম গাছ তো হলো, আম পেলাম, সুগন্ধ পেলাম, আবার অক্সিজেনও পেলাম, আবার ইটাও, ওই কার্বন ডাই অক্সাইড ওটারও নিবারণ হলো, ওটাও কমানো হলো, অক্সিজেন বাড়ানো হলো, কত কাজ হচ্ছে। কিন্তু উদ্দেশ্য ছিল আমার আম খাওয়া, তার সঙ্গে অতিরিক্ত বাই প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি, বাড়তি জিনিস এগুলো পেয়ে গেলাম, চেয়েছিলাম শুধু ফল। তাই বলছেন যারা নিষ্কাম ভাবে নিয়মিত অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম করে, ঈশ্বরের প্রীতি যাদের সব কর্মের উদ্দেশ্য, তাদের যা কিছু কামনা বাসনা আছে তা আপনা আপনি পূর্ণ হয়ে যায়, চাইতে হয় না, বলতে হয় না। শাস্ত্রবিহিত কর্ম এমন একটা জিনিস যে চাওয়া হোক বা না হোক, সুফলটা আপনা আপনি এসে যায়, লাভ হয়। ফলের ইচ্ছা না থাকলেও কর্মের স্বভাব গুণে ফল হয়ে থাকে। আমরা কত কাজ, ভালো ভালো কাজ করি, সেগুলো তো ভক্তদের নিয়েই করি, ভলান্টিয়ার নিয়েই করি, যে সময় এই এই করছি, সেবা কাজ করছি,
কোথাও প্রতিদিন হচ্ছে, এখানে দুধ দেওয়া হচ্ছে, ওখানে বস্ত্র বিতরণ হচ্ছে, ওখানে কম্বল বিতরণ হচ্ছে, এই যে আমাদের ধর্ম ক্লাস টাস নেওয়া হচ্ছে, সমস্ত কিছুই যে পরার্থে, পরকল্যাণের জন্য, ঈশ্বরের আহ আহ, আহ, ঈশ্বরের জ্ঞানে, ঈশ্বরের মনকে, ঈশ্বরকে তুষ্ট করার জন্য, ঈশ্বর জ্ঞানে এ সমস্ত কাজ করা হচ্ছে। এই যে ভক্তরা, আমরা চাই না এর কোনো ফল, অনাসক্ত ভাবে করছি, কিন্তু ফল তো হবেই, এবং সে ফল সুফলই হবে। তার কারণ আমরা পরার্থে করছি, তার কারণ আমরা নিরাসক্ত, তার কারণ আমাদের মনে অন্য কোনো কামনা বাসনা নেই, শুধু ঈশ্বরের প্রীতি। এই যে আমরা রামকৃষ্ণ মিশনের যে নিত্য পুজো টুজো করিয়ে দেখবেন, বিশেষ পুজো আছে, শ্রীরামকৃষ্ণ প্রীতি কামনা, শ্রীরামকৃষ্ণের প্রীতি কামনার জন্য, তারপরে ভক্তদের মধ্যে সকলের জ্ঞান ভক্তি প্রদানের জন্য, এই সমস্ত রয়েছে, সবকিছু সকলের কল্যাণের জন্য। আমি 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 সেরকম নেই। কিন্তু করা হচ্ছে, পুজো করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, এবং এই যে সৎ কর্মগুলো আমরা করছি, যজ্ঞ করছি, মানুষের সেবা করা, সেটাই যজ্ঞ। সেই যজ্ঞ যে হচ্ছে তার ফল তো পেতে হবে, কিন্তু আমি তো ফল চাইনি, আমি তো নিষ্কাম ভাবে করছি। কিন্তু শাস্ত্র বলছে যে তুমি চাও আর না চাও, শাস্ত্রবিহিত এই যে কর্ম, সেগুলো কামনা বাসনা এগুলো যা আছে, সেগুলো সাংসারিক, সেগুলো তো পূরণ হয়ই, সুফলটা আপনা আপনি এসে যায়। ফলের ইচ্ছা না থাকলেও কর্মের স্বভাব গুণেই ফল উৎপন্ন হয়ে থাকে। যেমন সন্ধ্যা আহ্নিক যারা করবে, তাদের যত কালিমা, যত মলিনতা, এগুলো ধুয়ে মুছে যাবে, নির্মল শুদ্ধ পবিত্র ব্রহ্মলোক লাভ করবে তারা। শাস্ত্রে এগুলো রয়েছে যে নিষ্কাম ভাবে করে যাও, ঈশ্বরের প্রীতির জন্য করছি, এগুলো না করে থাকতে পারি না। লোকে যারা পরহিতের কাজ করে, এই যে সেবামূলক কাজ করে, মানুষ না করে থাকতে পারে না। আরেকদিন একটা ইয়েতে গিয়েছিলাম, কি নাম, হাসপাতালে গিয়েছিলাম, সে ভদ্রলোক বিদেশে, তাদের একটা অনুষ্ঠানে ডেকেছিলেন, মেডিকেল কলেজ, বিদেশে নিজে ডাক্তার, অনেকগুলো হাসপাতাল সেখানে চালিয়ে টালিয়ে টাকা পয়সা যা রোজগার করেন এখানে পাঠান, এখানে পাঠিয়ে কত ছেলে মেয়ে ডাক্তার হচ্ছে, কত রোগীর সেবা হচ্ছে, কত নার্স হচ্ছে, কত আরো সমস্ত ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সব করছে, হয়ে যাচ্ছে মানুষের কল্যাণ উপকার। তার যে লস হচ্ছে আর্থিক ভাবে তাও নয়, প্রতিষ্ঠান দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তার লক্ষ্য হচ্ছে যে বিদেশে থাকছি, টাকা পয়সা আমার হয়েছে, আমার স্বদেশের মানুষের জন্য একটু সেবা করি। এরকম মানুষ আছে যে নিজের রিস্ক, কি দরকার ছিল এই সমস্ত ইনভেস্ট করার, এর টাকা তিনি চানও না, এর এক পয়সা খাবেনও না, একটা ট্রাস্ট করে দিয়ে, একটা কমিটি করে দিয়ে তাদের দিয়ে দিয়েছেন, দেখো সুন্দরভাবে এই হাসপাতাল তোমরা আরো বাড়াও, কর্ম বাড়াও, মানুষের সেবা করো, আমি এর সুদ, এর লাভ নিতে যাচ্ছি না। কিন্তু দেশে একটা প্রতিষ্ঠান তো হলো, কত ছেলে মেয়ে পড়বে, কত রোগীর চিকিৎসা হবে, কত মানুষের কাজ হবে, তার বাইরে আবার কত রকম দোকান টোকান, এটা ওটা, হাজার হাজার মানুষের জীবন জীবিকা তার সঙ্গে সম্পর্কিত। কিন্তু যিনি করেছেন তিনি নিরাসক্ত, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি জলে নামবো, কিন্তু কাজ সব করছি, কিন্তু আমি আনাটাস থাকবো, মনের ভাবটা এইরকম। এই যে 11 নম্বর শ্লোক, যে যার অর্থ রয়েছে, যজ্ঞ দ্বারা তোমরা ঘৃতাহুতি প্রদানে দেবগণের সম্বর্ধনা করো, দেবগণ আবার বৃষ্টির দ্বারা তোমাদের সম্বর্ধনা করবেন। তাহলে কি হবে? পরস্পরং ভাবায়ন্ত, আমিও তোমাদের সেবা করছি, তোমাদের দরকার যেটা সেটা দিচ্ছি, তুমি আমার এই শরীর রক্ষার জন্য, দেহ রক্ষার জন্য এটা অভ্যুদয়, আর নিঃশ্রেয়স আমার আধ্যাত্ম জীবনের জন্য যা প্রয়োজন, এই দেহটা রাখার জন্য এটা হচ্ছে জাগতিক, আবার আমার আধ্যাত্মিক জ্ঞান লাভ, তত্ত্বজ্ঞানের জন্য যেটা, সেটা আধ্যাত্মিক, যেটা আমার প্রয়োজন, সেটাও তুমি আমাকে দিচ্ছ। এই যজ্ঞ দ্বারা ইন্দ্রিয়াদি দেবতাগণকে তৃপ্ত করে, এবং দেবগণ বৃষ্টি ইত্যাদি দ্বারা শস্যাদি উৎপন্ন করে তোমাদের সম্বর্ধিত করুন। আমাদের যখন সৃষ্টি করলেন প্রজাপতি ব্রহ্মা, তখন তিনি আমাদের এই আশীর্বাদ করলেন মানুষকে, এইভাবে পরস্পরের তৃপ্তি সম্পাদন করে তোমরা পরম শ্রেয় লাভ করো। কিভাবে সাধর্মোচিত সংসারের সকাম
কর্তব্য কর্ম যজ্ঞ রূপে করতে হবে। এখানে তাই বলছেন, জীবের সকল কর্ম যজ্ঞ কর্মরূপে দেবতাদের উদ্দেশ্যে সম্পাদিত হবে এবং দেবতাগণের কার্যে জীবের মনস্কামনা পূর্ণ হবে। সমস্ত বিশ্বব্যাপী এক বিরাট যজ্ঞ ক্রিয়া চলছে। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয় যে হচ্ছে, এটা একটা বিশাল যজ্ঞ। সেই যজ্ঞ চলছে, প্রকৃতির দেবতাগণ সর্বদা এই যজ্ঞ করছেন। আমরা যদি দেবতাদের ভালোবাসি, আরাধনা করি, ধ্যান বা চিন্তা করি, তাদের সন্তুষ্ট করি, তাহলে খুশি হয়ে তারাও আমাদের মঙ্গল কামনা করবেন। বৃষ্টি ইত্যাদি দান করে ভালো ফসল ফলিয়ে তারা মানুষকে পুরস্কৃত করবেন, আমরা না চাইলেও করবেন। স্বামীজি বলতেন, এ দোকানদারি নয়, এত ধ্যান করছি, এত পূজা করছি, বিনিময়ে এইসব ফল পাবো, এ হয় না। নিষ্কাম ভাবে ঈশ্বর চিন্তা করলে ঈশ্বর যেন আমাদের কাছে ঋণী হয়ে গেলেন। তখন তার কৃপাতেই আমরা যা শ্রেয়, যা আমাদের পক্ষে কল্যাণকর, তা লাভ করব। শ্রী শ্রী মা বলতেন যে আমাকে এতটুকু করে, আমি তাকে 10 গুণ ফিরিয়ে দিই। ঠাকুর বলেছেন যে আমার দিকে 1 পা আসে, আমি তার দিকে 10 পা যাই। ভগবানের কথা বলেছেন, তুমি ভগবানের দিকে 1 পা এগো, ভগবান তোমার কাছে 10 পা এগিয়ে আসবে। এইরকম যে আমরা যেন ভক্তির বন্ধনে, প্রীতির বন্ধনে, ভালোবাসার বন্ধনে ভগবানকেও আবদ্ধ করি। প্রথমে ভগবান চুম্বক থাকেন, ভক্তের আমরা সুচ হই, ছোট্ট ভগবানের দিকে টেনে। পরে এই সঙ্গ করতে করতে, ভগবত চিন্তা করতে করতে আমাদের মন যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, ভক্তিতে আমরা যখন ভক্ত হই, তখন ভগবানই সুচ হয়ে যান, আমরাই চুম্বক হই। ভগবান আমাদের ছাড়া থাকতে পারেন না, ভগবানই আমাদের কাছে আসেন। গীতাতে ভগবান বলছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং এ জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। যে ভক্ত সারাদিন রাত আমার চিন্তাই করছে, আমার ধ্যান ধারণাই করছে, অনন্য চিত্ত হয়ে, অন্য কোনো চিন্তা নেই, শুধু মনের মধ্যে আমারই চিন্তা রয়েছে, এইরকম ভক্তের কাছে আমি নিজে গিয়ে তার যা কিছু অলরেডি সাধন ভজন করেছে, জাগতিক বা পারমার্থিক সম্পদ, সেটাকে আমি রক্ষা করি, শ্রম আর যোগ, সেটা আমি তাকে দিই, নিজে হাতে দিই, যেন ভগবান নিজে কাছে এসে ভক্তকে দিয়ে যান। আমি পাঠাই না, আমি বহাম্যহম, আমি নিজে বহন করে নিয়ে যাই। যেগুলো তিনি পেয়েছেন অলরেডি, সেই ভক্তের সব রক্ষা করি। আর যা তার আরো প্রয়োজন ঈশ্বর লাভের জন্য, শরীর রক্ষার জন্য, অভ্যুদয় এবং নিঃশ্রেয়স, সব আমি দিই। আমি নিজে দিই মানে কি, নিজে বহন করি, বহাম্যহম, ভগবান নিজে বলছেন। তো সেই রকম যে দেবতাদের যদি আমরা খুশি করি, তারাও আমাদের মঙ্গল কামনা করবেন। আর স্বামীজি বলছেন যে এগুলো ওই রকম ভাবে নয় যে তুমি আমি দিচ্ছি তুমি দেবে, তা নয়। আমরা ভালোবাসার থেকে দিই, ভগবান যেন আমাদের কাছে ঋণী হয়ে যান। তখন তার কৃপাতেই আমরা যা শ্রেয়, যা আমাদের পক্ষে কল্যাণকর, তা লাভ করব। শ্রেয় অর্থাৎ প্রেম, পবিত্রতা, ঈশ্বরের অনুরাগ, বিবেক, বুদ্ধি, যা পরম, যা সর্বশ্রেষ্ঠ, তাই আমরা লাভ করব। যজ্ঞের মাধ্যমে মানুষ ও দেবতার মধ্যে পরস্পর আদান প্রদান হবে, এই কথাটাই বলতে চাইছেন। যজ্ঞার্থে কর্ম অর্থাৎ পরহিতার্থে বা ঈশ্বরার্থে কর্ম করলে সেটা যজ্ঞ হয়ে যায়। তখন দেবতারা, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতারা প্রসন্ন হন। এর ফলে ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, সাত্বিক হয়, চিত্তের মলিনতা দূর হয়, অন্তরে জ্ঞানের আলো ফুটে ওঠে, আর এই জ্ঞানের দ্বারাই আমাদের শ্রেয় লাভ হয়। ভগবান বলছেন, প্রকৃতির দেবতা, মানুষ, প্রাণী জগৎ, বাস্তবিক বিশ্বে একে অপরের শুভ কামনা না করে কেবল যদি নিজের নিজের স্বার্থ সাধনের উদ্দেশ্যে কর্ম করে, তবে কারো মঙ্গল হতে পারে না। পরস্পরের মধ্যে বিরোধ উপস্থিত হয়ে মানব সমাজ তখন ধ্বংসের মুখে অগ্রসর হবে। আমাদের এত হানাহানি কলিকালে কেন? আমরা এত আত্মকেন্দ্রিক হয়েছি, এত স্বার্থপর। হায় ঈশ্বর! ঠাকুর বলছেন, ভাষাটা একটু অন্যরকম, আমি বলতে হয়তো আমার একটু সংকোচ হচ্ছে, যে যদি জানে অন্যের উপকার হবে, তাহলে কারো জমিতে গিয়ে একটু ওই মলমূত্র ত্যাগও করবে না। এমন স্বার্থ। কে বলছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা স্বার্থপর, যারা একেবারে বদ্ধ হয়ে আছে, বদ্ধ জীব, তারা অপরের, যদিও না এখানে তো একটু সার হয়ে গেল,
শার্ট পরে গেল, তাও করবে না। এত নিম্ন মানসিকতা তাদের। কে বলছেন? স্বয়ং ভগবান যুগাবতার শ্রীরামকৃষ্ণ বলছেন। জানো বদ্ধজীব কেমন? তারা এই রকম কোন রকম কল্যাণ মানুষেরা, দেবতা তো ছাড়কে, দেবতা দেখেছে কোথায় দেবতার সঙ্গ। কিন্তু আমার পাশের বাড়ির লোক, আমার পাশেই তার জমি রয়েছে, সে জমিতে যদি আমি এমন কিছু সেচন করি যার ফলে তার কল্যাণ হবে, ভালো হবে, আমি সেটা, আমার যদি ওয়েস্ট ও হয়, বর্জ্য পদার্থ হয়, সেটাও আমি তাকে দেব না। মানুষ এত স্বার্থপর। স্বামীজি যখন ঠাকুরের শরীর চলে গেছে, দুটো টাকার জন্য যে ঠাকুরের কি করে একটা মন্দির করি, কি করে ঠাকুরকে এই স্মৃতিটি রক্ষা করা যায়, তিনি লিখছেন প্রভুদা দাস মিত্রকে, আপনার তো পশ্চিম দেশে অনেক লোক জানাশোনা আছে, এই বঙ্গদেশে তো 1 পয়সাও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এরা মানে ওই ত্যাগ বলতে ওই ওটাই বোঝে, এইটুকু আমাদের প্রাকৃতিক নিয়মে যে যা ত্যাগ করতে হয়। স্বামীজি বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলছেন, এত সেবা করেছেন, মানুষের সব কিছু দিয়েছেন, দানের সাগর, দয়ার সাগর, ভালোবাসার সাগর, করুণার সাগর বিদ্যাসাগর। তিনি বিরক্ত হয়ে বলছেন যে বাবা, গ্রামের লোক, ওরে বাবা, সব দিয়েছি, সব করে দিয়েছি, তবু আমাকে গালাগালি দেয়। আর যাবো না, গ্রামে গিয়ে থাকবো না, কলকাতায় থাকবো। বাবা কলকাতার লোক, হ্যাঁ, মহাশত্রু আমার, সারাক্ষণ আমার পেছনে লাগছে, আমি এখানেও থাকবো না। কোথায় যাব? জঙ্গলে চলে গেলেন, কারমাটারে। সেই আমি জঙ্গলিদের সঙ্গে থাকবো, আমি ওই জঙ্গলের মানুষ, যারা লেখা জানে না, পড়া জানে না, কিন্তু তাদের মনগুলো সুন্দর পবিত্র, তাদের মনে হিংসা নেই, তাদের মনে এই রকম নেই যে অপরের কোনো কল্যাণ হয়ে যাবে আমি কিছু করলে। কিরকম অবস্থা, বাস্তবটা দেখার, বোঝার চেষ্টা করুন। স্বার্থ ছাড়া আমরা একটা কাজ করতে পারি না। হ্যাঁ? এই আরেকদিন একটি সাক্ষাৎকারে একজন বলছিলেন, সবুজকলি দেবী, তিনি আমাদের এখানে প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ স্কুলে, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস। তিনি এক সময় ওই বিশ্বভারতীর শান্তিনিকেতনে উপাচার্য ছিলেন। তিনি বলছেন, এই যে যত এত বড় রবীন্দ্রনাথ এর বাবা করেছিলেন, তারপরে রবীন্দ্রনাথ সেটাকে পুষ্ট করেছেন বিশ্বভারতী, জানো এই বাঙালিগুলো একটু দান ধ্যান করেনি। চীনা ভবন হয়েছে চীনাদের টাকায়, জাপানিরা যেন কোনটা আর এক ভবন করে দিয়ে, অমুক আর একটা করে দিয়েছে, ধমুক আর একটা করেছে। এর মধ্যে টাটা বিড়লারা কিছু কিছু একটা কিছু করে টোরে দিয়েছিল। তাছাড়া বলছে সাধারণ বাঙালি জমিদার টমিদার তো কম নেই, টাকা পয়সা। প্রতিষ্ঠানটা তো তার নিজের নামেও করেনি, তার বাপের নামেও করেনি, নাম দিয়েছে কি অপূর্ব বিশ্বভারতী। বলছে 1 পয়সা। তিনি সেখানে উপাচার্য ছিলেন, সেখানে শিক্ষকতা করেছেন, তিনি তার ইতিহাস জানেন, ভূগোল জানেন, তার পাস্ট প্রেজেন্ট জানেন। কাজেই তিনি বিরক্ত হয়ে একটা সাক্ষাৎকার কারা নিয়েছে, সেখানে তারা বলছেন যে এইরকম। কি আশ্চর্য! তখন আমি বললাম, আরে আমাদের বেলুর মঠে তো তাই। এই বেলুর মঠ, যাতে শ্রীরামকৃষ্ণের একটা মন্দির হয়, সেই জন্য এই মন্দির কনস্ট্রাকশন কমিটি করা হলো। আমাদের এই কলকাতা হাইকোর্ট, তখনকার দিনে এই কলকাতা হাইকোর্টই সবচেয়ে উপরে ছিল। সুপ্রিম কোর্ট আমাদের দেশে ছিল, সুপ্রিম কোর্ট ওই ইংল্যান্ডে, সেটাই সুপ্রিম হাইকোর্ট। এখানে হাইকোর্টটাই আমাদের সর্বোচ্চ কোর্ট। কোর্টের প্রধান বিচারপতি তাকে চেয়ারম্যান করে নিয়ে একটা কমিটি হলো এই শ্রীরামকৃষ্ণের মন্দির টন্দির। 1 পয়সা দিল না, যুগের পর যুগ গেল। শেষে আমেরিকার ওই ওই সিস্টারটির নাম, দুটো বোন, ওরা রুমেল, আর একটা কি নাম ভুলে যাচ্ছে, যাই হোক, তারা একটা, বাবা মা মারা গেল, তাদের ভেতরে ত্যাগ বৈরাগ্য এলো, তারা সেই টাকাগুলো তাদের যেটা সম্পূর্ণ, সেখানে আমেরিকায় তার গুরু ছিলেন অশোকানন্দজি, তার কাছে দিতে ছিল। অশোকানন্দজি বললেন, না, বেলুর মঠটা মন্দির হয়নি, তুমি ওখানে দাও। বেলুর মঠে চলে এলেন, ওদের টাকায় এই মন্দিরটি হলো। এত অপূর্ব মন্দির, আমরা যেখানে যেটা দেখলি আমাদের প্রাণ মন ভরে যায়। মানুষ মন্দিরের মধ্যে বসে কত ভগবত আনন্দে ভরপুর হয়ে থাকে ওই মন্দিরের মধ্যে ঢুকলে। বেলুর মঠ, তার সিঁড়িতে বসে থাকতেন সেই মেয়েটি, তার মন্দিরটি হয়ে গেল, তারও মৃত্যু হয়ে গেল, শরীর চলে গেল, টাকা পয়সাটা দিয়ে গেল। তখন ফিনিশিং এর টাকা নেই। শেষে বেলুর মঠ থেকে একটা চিঠি দিয়ে সেই কমিটিকে দেওয়া হলো যে দেখুন, আপনারা একটা কমিটি করেছিলেন, এরা এই স্বামীজি এই বাংলাদেশে জন্মেছে, এই বঙ্গভূমিতে, এখানে আপনারাই কমিটি করেছিলেন সেই স্বামীজি
একটা শ্রীরামকৃষ্ণ মন্দিরের পরিকল্পনা করেছিলেন, আপনারা দেবেন। এই তো বিদেশিদের টাকাতেই হচ্ছে সব। বেলুড় মঠের জায়গাটাও বিদেশিদের টাকায় কেনা, মন্দিরও তাই। এ তো লজ্জার কথা। ভারতবর্ষের, বিশেষ করে বাঙালির কিছু আপনারা করুন, দিন এই যে ফিনিশিংটা, তখন একেবারে সেই 1%ও হবে না, পয়েন্ট নট 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 1% কিছু একটু তাড়াতাড়ি, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের তো করতে হবে, দিতে হবে। এই তো অবস্থা। এই বিবেকানন্দ কি না করেছে বেঙ্গলের জন্য, বাঙালি জাতির জন্য, ভারতবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। এগুলো বুঝতে হবে। এত স্বার্থপর আমরা হতে পারি? রবীন্দ্রনাথের এমন বিশ্বভারতী, তার জন্য এখন তখন আমি তারপরে বললাম, আচ্ছা বলুন তো, আপনি তো শুধু রবীন্দ্রনাথ দিয়ে শুরু করুন, আমি স্বামীজি শ্রীরামকৃষ্ণ মন্দিরও জুড়ে দিলাম ঘটনাগুলো জানা। আচ্ছা, আমরা তো কখনো ভাবিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি বই না থাকতো আমরা সংস্কৃত শিখতে পারতাম না, তার যদি বর্ণপরিচয় না থাকতো তাহলে আমরা বর্ণজ্ঞান হতো না। যা কিছু তো শিক্ষা দীক্ষা তো ঈশ্বরচন্দ্রের থেকে, বাঙালি জাতি তো ঈশ্বরচন্দ্রের কাছেই তো ঋণী থাকা উচিত শিক্ষা দীক্ষার জন্য। আচ্ছা, ওই বিদ্যাসাগরের জন্য আমরা কি করেছি বলুন তো? তখন তারা সাংবাদিক, তারা বলছে না না, ওই সেরকম তো কোনো। এই হচ্ছে আমাদের অবস্থা। আর এইদিকে বলছি মুক্তি পাবো, এই পাবো, কত টাকা, কত জমিদার, কত রয়েছে, কত বাগান বাড়ি রয়েছে, এই ছিল তাদের তখনকার দিনে, এখনো আছে। কিন্তু এই টাকা যে কে খাবে? দিন চলে গেল, ঈশ্বরের দিকে মন হলো না। ঈশ্বরের ভালোবাসার জন্য মানুষগুলো ঈশ্বরের রূপ এইটা মনে করে মানুষের জন্য, কিছু মানুষ অবশ্যই আছেন, তা নাহলে চলছে কি কি করে সংসারটা? হ্যাঁ, এটা বললে তো হবে না। কিছু মানুষ সব সময় ত্যাগের জীবন যাপন করছেন, তারা গোপনেও করছেন দান ধ্যান দয়া ক্ষমা ভালোবাসা প্রেম, এগুলো কিছু মানুষ আছেন দেখেই তো। কিন্তু যদি স্থূলভাবে দেখতে যাই, তাহলে এই বিচার করলে যে এই আমাদের যারা মহাপুরুষ মহামানব এই বঙ্গদেশে, তাদের জন্য বঙ্গবাসী কি করেছে? স্বামীজি ফিরে আসার পরে মন্দিরে ঢুকতে দেবে না, আর বেলুড় মঠ হচ্ছে, তাকে ওই বিবেকানন্দের নাম দিচ্ছে বিবিকে আনন্দ। যেহেতু ওই পাশ্চাত্য দেশের ভক্তরা এরা আসতেন, সেখানে থাকতেন, আর ওই বেলুড়ের কাছাকাছি এই দুর্গাপূজা টুজা এত কিছু করে স্বামীজিকে প্রমাণ করতে হলো যে হ্যাঁ, আমরা হিন্দু মতেই আছি, এবং হিন্দু ধর্মের যা যা করার সেগুলো আমরা করি, সেগুলো আমরা আমাদের জীবনে পালন করি, সেটাই আদর্শ। এ সমস্ত অত কিছু বোঝানো টোঝানোর দরকার। তখনকার দিনে ভাড়া, বালি বালি মিউনিসিপ্যালিটি টাকা ধার্য করেছে, ওই এগুলো ধর্মীয় জায়গাগুলো হয়, মুক্ত হয়, কর মুক্ত হয় না, ট্যাক্স দিতে হবে। আমাদের তো এটা একটা মঠ, আমরা বলছি না, এটা বিবেকানন্দের বাগান বাড়ি। এই তো আমরা বাঙালি। এই বেলুড়ের আশেপাশের বালির লোকজন পণ্ডিত, তথাকথিত পণ্ডিত, আর ওই মন্দির কর্তৃপক্ষ শ্রীরামকৃষ্ণ যে পরিবারকে এত স্নেহ করেছেন ভালোবেসেছেন, সেই পরিবারের তারা বলে না না, বিদেশ থেকে এসছে, জাত চলে গেছে, আর হিন্দু নেই, মন্দিরে আর ঢুকতে দেবো না। সিস্টার নিবেদিতাকে নিয়ে গেছেন, স্বামীজি নৌকাতেই বসে থাকলেন, সিস্টার তার স্মৃতিতে লিখছেন, আমি গিয়ে মন্দিরে প্রণাম প্রণাম করে এলাম, মন্দিরে তো ঢুকতে দেবে না, যেখান থেকে যতটুকু করার করলাম। কিন্তু স্বামীজি আর মন্দির চত্বরে উঠলেন না, তিনি নৌকোতেই থাকলেন। তার কারণ বিবেকানন্দ আর তো হিন্দু নেই, যিনি সৃষ্টি করলেন তাকে হিন্দু মন্দির, তার গুরুর যেখানে আহ ভগবত দর্শন হয়েছে, সাধনা হয়েছে, তিনি নিজে কতদিন সাধন ভজন করেছেন ওই পঞ্চবটিতে, ওই ঠাকুরের ঘরে, ওই মন্দিরে, ওখানে তাকে ঢুকতে দিচ্ছে না। বোঝার চেষ্টা করুন, সত্যটা এড়িয়ে গেলে হবে না। আমরা এত মহান, স্বামীজি বলছেন তোমাদের বাপ ঠাকুরদাদের 14 পুরুষ এত পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, ঋষি ছিলেন, মুনি ছিলেন, অত ডম ডম পাই স্বামীজির ভাষা করছো, তুমি কি করেছো? কাজেই সংসার করতে হবে এই রকম অ্যাটিটিউডটা চেঞ্জ করে, যে পরস্পরং ভাবন্তে এইরকম, যে প্রকৃতিকে শোষণ করা না। এই আদর্শ শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই বলছেন। পরস্পর সাহায্য, সেবা ও ত্যাগের সহায়তায় সকলেই উচ্চতম যে স্থান, সেই স্তরে উঠতে পারবে। একেই বলে যজ্ঞ কর্ম। নৈতিক বোধ, সেবার মনোভাব, দেবার সামর্থ্য অর্জন করতে হবে, নেওয়ার নয়।
প্রকৃতিকে শোষণ করা নয়। ঠাকুর বলতেন মাকে সর্বদা হাত উপর করবে, চিত হাত করবে না। কত কি শিখিয়েছেন, ছোট ছোট জিনিস প্রতিটি আমাদের জীবনে, যাতে আমরা এতে আধ্যাত্মিক জীবনে আমরা একেবারে উচ্চ অবস্থায় স্তরে সমাসীন হতে পারি। ঠাকুর মায়েদের জীবনের প্রত্যেকটি কথাই তো আমাদের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে এটা বলছেন যে 12 নম্বর শ্লোক, ইষ্টান ভোগান হিব দেব দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। কি অর্থ কি বলছেন? যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা আরাধিত হয়ে তোমাদের অভিষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন, সেই হেতু তাদের সাহায্যে প্রাপ্ত অন্ন পানাদি যজ্ঞাদি ক্রমে তাদের নিবেদন না করে, অর্থাৎ তাদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে শুধু নিজেই যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। দেবস্ব অপহারী, যেগুলো দেবতার প্রাপ্য সেগুলো সে অপহরণ করছে। যেন ভগবান কে বলছেন? ভগবান বলছেন যে দেবগণ বৃষ্টির দ্বারা পৃথিবীকে শস্যশালিনী করে লোক রক্ষা করেন আমাদের প্রাণ। তারা সূক্ষ্মদেহী, সূক্ষ্মাংশ ভোজী। আমরা যে যজ্ঞ করি, হবি যে থাকে, তার মাধ্যমে তার সূক্ষ্ম অংশ তারা গ্রহণ করেন। তাই মানুষের পক্ষে যজ্ঞাদি দ্বারা দেবতাদের সম্বর্ধনা করা উচিত। তাতে উভয় পক্ষেরই কল্যাণ হয়, উভয়ে তৃপ্ত হয়। এর নাম দৈব যজ্ঞ। মনু বলেছেন এগুলো এরপরে সব পরপর রয়েছে যে এই 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 যে শুধু নিজের রান্না করব, নিজে খাবো, অপরকে দেবো না, এই যে পঞ্চযজ্ঞ রয়েছে, এগুলো সমস্ত আমাদের শাস্ত্রে রয়েছে। এই ঋষিঋণ, তারপরে পঞ্চমহাযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, এ সমস্ত সব করণীয়, এগুলো করতে হবে। তা না হলে ঠিক ভাবে আমরা আমাদের জীবন যাপন করছি না। মনুষ্য হিসেবে আমাদের কর্মগুলো কর্মভোগ হয়ে যাবে, কর্মযোগ হবে না, আমাদের মুক্তির কারণ হবে না। যত দুঃখ বন্ধন তাতে আমাদের জড়াবে। তাই বলছেন যে দেবতারা যজ্ঞদান আরাধিত হয়ে আমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন। সুতরাং দেবতাদের দেওয়া জিনিস তাদেরই নিবেদন না করে যে ভোগ করে, সে চোর ছাড়া আর তো কিছুই নয়। যজ্ঞ দ্বারা সম্বর্ধিত হয়ে দেবতাগণ আমাদের অভিষ্ট দ্রব্য ইত্যাদি প্রদান করেন। যজ্ঞের দ্বারা যে সকল পরম শ্রেয় লাভ হয় তা নয়, যজ্ঞের দ্বারা যে কেবল পরম শ্রেয় লাভ হয় তা নয়, ভোগ্য বস্তুও পাওয়া যায়। আমাদের মনে সুপ্ত বাসনা থাকতে পারে, হয়তো ভোগ করতে চাই কিন্তু তা আমি জানাইনি, প্রার্থনা করিনি, কিন্তু আমার যজ্ঞ করেছি, দেবতাদের স্মরণ মনন করেছি, তাদের আরাধনা করেছি, তাতে তারা তুষ্ট হয়েছেন। তাই তারা আমাদের সুপ্ত ইচ্ছাও পূর্ণ করেন। অন্ন, পশু, ধন, সন্তান, সন্ততি ইত্যাদি যার যা কাম্য বস্তু তারা দিয়ে দেন দেবতারা। দেবতাদের কাছ থেকে এইসব পেয়ে মানুষ তাদের প্রীতির জন্য কাজ করবে। তা না করে যে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির এবং স্বার্থ সিদ্ধির জন্য ওই সব বস্তু ব্যবহার করে, সে চোর ছাড়া আর কিছুই নয়। দেবতাদের দেওয়া জিনিস সবটাই নিজের জন্য রাখলাম, তাদের উৎসর্গ করলাম না, তাদের কাছে ঋণ স্বীকার পর্যন্ত করলাম না, একবারও বললাম না প্রভু তোমারই দেওয়া জিনিস তুমি দয়া করে গ্রহণ করো। এই হলো হিন্দু দৃষ্টিভঙ্গি। আমরা যা কিছু ভোগ করি তা আগে ঈশ্বরকে নিবেদন করে তারই প্রসাদ গ্রহণ করি। যে ব্যক্তি দেবঋণ শোধ না করেই তাদের দেওয়া জিনিস নিজের বাসনা তৃপ্তির কাজে লাগায়, সে তস্করেরই সামিল, চোরেরই সামিল। ভগবান দু ধরনের মানুষের কথা বলেছেন। এক প্রকার মানুষ ঈশ্বর পরায়ণ, ত্যাগী, যজ্ঞবান। আর এক প্রকার মানুষ হলো ঈশ্বর বিমুখ, ভোগী ও যজ্ঞহীন, তারাই চোর। ঈশ্বর পরায়ণ মানুষ সমস্ত বস্তুকে ভগবানের দান বলে মনে করেন, তাই তারা যজ্ঞরূপে সেই সকল বস্তু ঈশ্বরের উদ্দেশ্যে অপরের সেবায় দান করেন। শ্রীরামকৃষ্ণের কথায় এরাই প্রকৃত মানুষ, মান এবং হুঁশ যুক্ত মানুষ। স্বামী বিবেকানন্দ তাই বলেছেন, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। Unselfishness is God. If you want to realize God in your life, you have to be unselfish. তোমাকে আনসেলফিশ, নিঃস্বার্থপর হতেই হবে। তা না হলে তুমি ঈশ্বরকে দর্শন করতে পারবে না। ঈশ্বর তুমিই হয়ে যাবে যদি তুমি নিঃস্বার্থ হও, পরার্থপর হও, আত্মকেন্দ্রিক না হও, পরকেন্দ্রিক হও, ঈশ্বর কেন্দ্রিক হও এবং ঈশ্বরের সন্তান ভেবেই
ঈশ্বরের সন্তান সন্ততিদের সেবা করো। স্বামী বিবেকানন্দ যখন রামেশ্বরে ফিরলেন, আমেরিকা থেকে ফেরার পথে রামেশ্বর মন্দির দর্শনের পরে সেখানে বাইরে আসার পরে সবাই বলছে, স্বামীজি আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। তখন স্বামীজি তাদের বললেন যে আপনারা এই যে পূজারী, বেশিরভাগ ওখানে পূজারীরা ছিলেন, তাদের বংশের লোকজন ছিলেন। মন্দিরের বাইরে রামেশ্বর মন্দির, সেই 1897-তে এই জানুয়ারি মাসের শেষের দিকে একটা কিছু হবে, 25-26 এরকম কিছু একটা সময়, ডেটটা ভুলে গেছি। তখন তারা ওই স্বামীজি তাদের উদ্দেশ্যে বললেন যে হ্যাঁ, আপনারা মন্দিরে ঠাকুরের পুজো করছেন, শিবের পুজো নিশ্চয়ই করবেন, খুব ভালো, কিন্তু শিব কিসে প্রীত হন জানেন? শিবের সন্তানদের সেবা করলে। এই যে মন্দিরের বাইরে কত রকম লোক রয়েছে, আপনাদের চতুর্দিকে কত রকমের মানুষ রয়েছে, তাদের কিছু নেই, সবার নিচে সবার পিছে, তাদের জন্য আপনারা কিছু করুন। সেটা যদি করতে পারেন, তারা তো শিবের সন্তান, শিব অধিকতর খুশি হবেন, আনন্দিত হবেন। যারা শিবের সান্নিধ্য পেতে চান, শিবের ওই লিঙ্গে পুজো করে, শিবের মূর্তিতে পুজো করে, তারা অনেক বেশি শিবের সান্নিধ্য লাভ করতে পারবেন, দ্রুত করতে পারবেন, আগে হতে পারবে যদি আগে শিবের সন্তানদের সেবা করেন। এখানে বসে স্বামীজি অপূর্ব, খুব সামান্য ছোট্ট এই বক্তৃতা, কিন্তু এত হৃদয় মথিত করে স্বামীজির এই যে শিবজ্ঞানী জীবসেবা, পরার্থে জীবন পাত, এগুলো সেখানে সেই তার কোন বেশিরভাগ মন্দিরের পুরোহিত গুলো মনে করে এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, ওই মন্দিরের পুজো করছি যেন এটাই সব, আর যেন কিচ্ছু দরকার নেই। সব মন্দিরে নয়, বহু মন্দিরে তারা মন্দির থেকে সেবা কাজটা করেন। কিন্তু স্বামীজি তখন যে অবস্থা দেখেছিলেন, এখন এমন করেছেন যে সব জায়গাতে সকলেই চায় না না, না হলে মানুষ আমাদের রিকগনিশন দেবে না, কিছু একটু মানুষের জন্য না করলে। মানুষ এই তো দিচ্ছে, প্রণামী দিচ্ছে, কোন কোন মন্দিরের আছে কোটি কোটি টাকা প্রণামী পাচ্ছে, সেগুলো সেগুলো সৎকার্যে লাগাও, সেগুলো ভালো করো। আবার দেশে এমন রেখেছে যে হিন্দু মন্দিরে হিন্দুরা টাকা দিচ্ছে, সেটা নিয়ে খ্রিস্টান এবং মুসলমানদের মসজিদে আর ইয়েতে খরচ করছে, এমন আইন। কি অবস্থা! এবং একটা বড় অংশ, সত্য বলতে কোনো অসুবিধে নেই, একটা বড় অংশ খ্রিস্টানদের তারা ধর্মান্তরণ করার চেষ্টা করছে, মুসলমানদের মধ্যে একটা বড় অংশ তারা এই জিহাদ টেহাদ করে কি করে হিন্দুদের সংখ্যা কমানো যায়, হিন্দুদের ক্ষতি করা যায়, এগুলো করছে। এগুলো তো প্রকাশ্য প্রতিদিন ধরা পড়ছে, কত বোমা, কত বাজি, কত এখানে ওখানে খুন খারাপি, এই নানান রকমের প্ল্যান প্রোগ্রাম এগুলো হচ্ছে। টাকা কোথায় যাচ্ছে? হিন্দুদের মন্দিরে হিন্দু সেবার জন্য হিন্দুরা যে টাকা দিয়েছে সেগুলো এরকম। দেশের কি আইন কানুন, এগুলোই চলছে। হায় ঈশ্বর, এর বাইরে আসতে হবে। হ্যাঁ, ব্রহ্মভাবে সকলের সেবা করব, যার যার দরকার, গরিব সে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সাদা কালো, গরিব গুরব, তাদের সেবা হবে। কিন্তু তুমি একটা বিশেষ মন্দির থেকে সম্প্রদায়ের থেকে নিয়ে অন্যদের মধ্যে দেবে কেন? এরকম কেন করছো? এটাই হচ্ছে যে অপূর্ব সমস্ত নিয়ম কানুন দৃষ্টিভঙ্গি গুলোই হচ্ছে সকলের মধ্যে ব্রহ্মকে দেখো, সবার মধ্যে, যার দরকার, যার মুখে অন্ন নেই অন্ন দাও। কোনো জাতি ভেদ করতে হবে না। রামকৃষ্ণ মিশনের সব সেবা কাজগুলো আমরা বিদেশে, বাংলাদেশে, আমাদের সব কত ওখানে মুসলিমরাই তো তারা বেনিফিশিয়ারিস, আমরা বিদেশে ছিলাম খ্রিস্টানরাই তো বেনিফিশিয়ারিস। আমাদের এই দেশেও যে সমস্ত, আমি একটা জায়গায় ছিলাম 6 বছর ছিলাম অধ্যক্ষ, এই চেরাপুঞ্জি, 10,000 ছেলে মেয়ে ছিল, 10,000 ছাত্রছাত্রী, তার মধ্যে 9,500 তো খ্রিস্টান, তাদেরই তো সেবা করেছি। আমাদের তো কখনো কিছু করি, যার যেটা প্রাপ্য নাও, কিন্তু একজনকে বঞ্চিত করে একটা সম্প্রদায়কে দেব আরেকজনকে দেব না, সেখান থেকেই নেব, এই যে এই নানান ধরনের, এগুলো খুব ক্ষতিকর মানুষের। তা যাই হোক, যারা ভক্ত হবে তাদের মন উদার হবে, ঈশ্বর জ্ঞানে সমস্ত এই সেবা যজ্ঞ এগুলো করতে হবে, পরার্থপর হতে হবে। মনু বলেছেন সময় হয়ে গেছে, 2 মিনিট আমি শেষ করে দিই। মনু বলেছেন বিঘসাসী ভবেন নিত্যং নিত্যং বা অমৃত ভক্তেনা বিঘসেও তো শেষস্তু শেষন্তু যজ্ঞ শেষম তথা অমৃতম। অর্থাৎ কুটুম্বাদির ভোজনের পরে উদ্বৃত্ত অংশকে বিঘস বলে এবং যজ্ঞের যে অবশিষ্ট থাকে তাকে অমৃত বলা হয়। নিত্য
এই যে কুটুম্বদের ভোজনের পরে, অতিথি আপ্যায়নের পরে যেটা থাকবে তাকে বিঘস সেবী বলে সেটা, এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করার পরে যেটা থাকে তাকে বলা হয় অমৃত ভোজী। কাজে এই বিঘস সেবী হতে হবে এবং অমৃত ভোজী হতে হবে, অর্থাৎ ঈশ্বরকে সমর্পণ করার পরে প্রসাদ গ্রহণ করতে হবে এবং অতিথি সৎকার করার পরে যেটা থাকবে সেটা গ্রহণ করতে হবে। কুটুম্ব, অতিথি প্রভৃতিকে ভোজন করিয়ে যা অবশিষ্ট থাকে তাকে বিঘস বলে, এবং যজ্ঞ হবার পর যা অবশিষ্ট থাকে তাকে অমৃত বলে। গৃহস্থ আশ্রমীর পক্ষে এই প্রকার উদ্বৃত্ত ও যজ্ঞ অবশিষ্ট অন্নাদি দ্বারাই জীবন রক্ষার বিধি। এই বিধি খুবই উদার ও উচ্চ। প্রত্যেকেই যে মানব জাতির অংশ ও অঙ্গ তা স্মরণ করিয়ে দিয়ে এই ব্যবস্থা আমাদের দৃষ্টিকে বিশ্ব মানবতার দিকে প্রসারিত করে এবং মানব সমাজে ঐক্য ভাবনা এনে দেয়। গীতা শ্রী ভগবানের উক্তি বা উপদেশ, গীতাতে কোথাও কোথাও সাম্যবাদের বিকাশ দেখে মনে হয় সমাজ কল্যাণের জন্য এই দুটি বিষয় শ্রী ভগবানের অভিষ্ট ছিল। স্বামী বিবেকানন্দ যে নরনারায়ণ সেবার প্রবর্তন করেছেন তারও পটভূমি সমান অধিকারবাদ। দেবতা থেকে আরম্ভ করে সমাজের প্রত্যেক মানুষ ও প্রাণীকে সমানভাবে খাদ্যাংশ দিতে হবে, প্রতিদানে সমাজও হবে উপকৃত। প্রত্যেকেই নিজ অর্থ সামর্থ্য দিয়ে সমাজকে পুষ্ট করবে। আবার ব্রহ্ম দৃষ্টিতে করলে এই সেবার অপূর্ব ফল লাভ হবে চিত্তশুদ্ধ। পঞ্চমহাযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, পুত্রযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, শাস্ত্রকারগণ এই পঞ্চমহাযজ্ঞ গৃহস্থ আশ্রমীর পক্ষে নিত্য অনুষ্ঠেয় রূপে বিধান করেছেন। প্রত্যেক গৃহস্থের পক্ষে এসব যজ্ঞ নিত্য করণীয়, অকরণে প্রত্যবায়। গৃহ রচনার করে তাতে স্ত্রী পুত্রাদি নিয়ে বাস করলে গৃহস্থাশ্রমী হয় না। ওই আশ্রমোচিত কর্ম যে অনুষ্ঠান করে সেই প্রকৃত গৃহস্থাশ্রমী। এই পঞ্চমহাযজ্ঞ ছাড়া গৃহস্থাশ্রমীর আরো অনেক অবশ্য করণীয় কার্য আছে। জীবন ধারণের জন্য মানুষ অনিচ্ছা সত্ত্বেও বহু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীবধ করতে বাধ্য হয়। শাস্ত্রকারগণ বলেছেন ওই পাপগুলিকে সাধারণ ভাবে 5 ভাগে বিভক্ত করেছেন এবং তার অপনোদনেরও ব্যবস্থা করেছেন। পঞ্চসূরা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ পুনঃসতি, অর্থাৎ কণ্ডনী, পেশনী, চুল্লি, চৌদকুম্ভী, চমার্জনী, উদুখল, জাতি, চুল্লি, জলকুম্ভ, ঝাঁটা এগুলি প্রত্যেক গৃহস্থেরই নিত্য ব্যবহার্য। অথচ এসবের ব্যবহার করলে কীট আদি বহু প্রাণীবধ অনিবার্য এবং তা থেকে প্রাণীবধের পাপ অবশ্যম্ভাবী। এ থেকে কারো পরিত্রাণ নেই। আবার এই প্রাণীবধের পাপ হলে স্বর্গলাভও হবে না। এসব নিত্যকৃত পাপ মোচনের জন্য নিত্য পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানের বিধান। এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পঞ্চমহাযজ্ঞ। কি কি পঞ্চমহাযজ্ঞ? যদি পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান করা যায় তাহলে এই যে নিত্যকার যে আমরা পাপ করে থাকি, অজানিত ভাবেও করি, তার স্খলন হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায় এবং ওই পাপ সঞ্চিত হতে পারে না। শাস্ত্র নির্দিষ্ট পঞ্চমহাযজ্ঞ: অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির্ভূত, নৃযজ্ঞ অতিথি পূজনম মনুসংহিতায় রয়েছে। শাস্ত্রাদি অধ্যাপনা এবং সন্ধ্যাপনাসাদি এগুলো ব্রহ্মযজ্ঞ, তর্পণাদি পিতৃযজ্ঞ, হোমাদি নিত্য অনুষ্ঠেয়, অগ্নিহোত্রাদি এগুলো দৈবযজ্ঞ। কুকুর, বেড়াল, কাক প্রভৃতি জীবজন্তুকে আহার্য প্রদান ভূতযজ্ঞ, আর অতিথিদের সেবা নৃযজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞ সমাজবদ্ধ মানব মাত্রেরই অবশ্য করণীয়। শুধু নিজ পরিজন বা আত্মীয় স্বজন নয়, জগতের সকল প্রাণীর প্রতি মানুষের একটা কর্তব্য আছে। এই কর্তব্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপের জন্য শাস্ত্রে তাকে ঋণ বলা হয়েছে। এই ঋণ শোধ করে প্রত্যেকে অঋণী হতে হবে। পরিশোধ ছাড়া এই ঋণ ভার থেকে মুক্তি পাবার কোনো অন্য সহজ উপায় নেই। সমাজকে সুনিয়ন্ত্রিত করার জন্য প্রত্যেক মানুষেরই এটি কর্তব্য বা দায়িত্ব। এই সম্বন্ধে সচেতন ও সক্রিয় হওয়া উচিত। আচার্য শঙ্কর পঞ্চদেবতার পূজা ও পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠানের উপর খুব জোর দিয়েছেন। হিন্দু মাত্রের অবশ্য করণীয় রূপে এই 2 প্রকারের অনুষ্ঠান তিনি সমগ্র অখণ্ড ভারতে প্রবর্তিত করেছিলেন। ব্যবহারিক ক্ষেত্রে হিন্দু ধর্মের বর্তমান রূপ আচার্যেরই শ্রেষ্ঠ অবদান। এখনো যে ঘরে ঘরে ছোট বড় সহস্র সহস্র মন্দিরে শালগ্রাম বিগ্রহ
বিভিন্ন দেবদেবী ও গৃহদেবতার পূজার বিপুল প্রসার দেখতে পাই, তা আচার্যের প্রবর্তনের ফলস্বরূপ। বর্তমানে সনাতন বৈদিক ধর্মকে বিশেষ করে পঞ্চদেবতার পূজা ও পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠান ভিত্তিক বলা যেতে পারে। মনুসংহিতাতে আছে, যজ্ঞাতিতে হবি ইত্যাদি সম্যক আহুতির রূপে প্রদত্ত হলে তা আদিত্যে গমন করে। আদিত্য হতে বৃষ্টি, আর বৃষ্টির ফলে অন্ন, এবং অন্ন হতেই এই প্রাণী সমূহের উৎপন্ন। তা আমরা আরো এগুলো অনুধ্যান করব। আজকে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।